ঘরের স্বপ্নটা পূরণ হতে চলেছে, আর সবটাই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো নিচে যেহেতু আমার ভাড়া ছিল, তো ভাড়াদের উঠে যেতে বলেছি, তো ওরা উঠে যেতে বলেছি 1.5 মাস 2 মাস হয়ে গেছে, তো ওরা ঘর পেয়েছে, ওরা আজকেই চলে যাচ্ছে। আজকে হচ্ছে 20 তারিখ। যদিও ভিডিওটা দিতে আমার একটু দেরি হবে, কারণ এখন একটু ঘরের কাজ চলবে, তো তাই দেরি হবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো কিছু কিছু কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নার দিকে, কারণ সকালবেলা এখন জল খাওয়ার করা হয়নি, আর কাজ তো দিকে হয়েছে। আর হচ্ছে এখন দেখলাম ফ্রিজে অনেক টক ডালটা বার করে নিয়ে এসেছি। টক ডালটা ফ্রিজে রাখতে হবে, টক ডালটা বার করে নিয়ে এসেছি। ও কালকের আটা মাখা, ভাবছি এটা দিয়ে রুটি করবো। তোরা দাদা ভাই আবার যাবে হচ্ছে চোখের ডাক্তার দেখাতে, তাই বলছে তাড়াতাড়ি রান্না করে দিতে। কে ফোন করেছে? তোমার কত আদর করি না, আমায় দিয়ে কুলে ঝাঁপ মেরে আসবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এখানে তোর কিছু নেই, এই দেখো কালকে রাত্রেবেলা আটা মাখা ছিল, আর এখানে ছিল, এখানে রয়েছে এঁচোড়ের কোপ্তা। এরকম করিস না, ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে আসলাম, আর আজকে মুখে দিচ্ছে। তো ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে আসলাম, আর এখন কটা রুটি করবো, ওই কটা রুটি করবো, কারণ তাড়াতাড়ি করবো। তোমাদের দাদা ভাই যাবে আবার চোখের ডাক্তার দেখাতে, তো রান্না একটু তাড়াতাড়ি বসাবো। আর সকালে উঠে তো ঘরের কাজ কমপ্লিট করেছি, কমপ্লিট হয়ে গেছে। কবে থেকে তরমুজটা পড়ে রয়েছে, ভাবছি সকালবেলা গরমে তরমুজ খেতে মজাই লাগে। এরপর তরমুজটা ফেলে দিতে হবে না কাটলে, জানো এত দামের জিনিস ফেলা যাবে না। এখন কাটবো আমি তরমুজটা, যাই হোক। আর চিচিঙ্গা, এবারে চিচিঙ্গা খাওয়া হয়নি। আচ্ছা, এই যে এখানে হচ্ছে পেঁপেটা দিতে ভাবছি ঘন্ট করবো। ও মাই ফেভারিট এঁচোড়। এঁচোড়টা মেয়েই ভালো খায় বেশি। এই দেখো পুটলি নিয়ে এসেছি, ফ্রিজে যা ছিল মোটামুটি সব বার করে নিয়ে এসেছি। এখানে হচ্ছে এটা হচ্ছে আম রয়েছে, আজকে আর ডাল করবো না। তোমাদের কি রান্না করবো সেটা দেখাচ্ছি। এই দেখো একটা মাথা, মাছের মাথা। বস এবার বস। এই দেখো একটা মাছের মাথা রাখা রয়েছে, এই যে কালকের মাংস। এটা মাংস করোনি এখনো? মাংস কাল করলাম না, খেলি না। কালকে মাংসটা অনেক হয়ে গেছে, তো ধুয়ে রেখেছি। এই যে রুই মাছ, এর মধ্যে একটা মাছের মাথা আছে। যাই হোক, এখন কি রান্না করবো দেখছি। আগে আটাটা আছে, রুটি করে দিয়ে নি, ঠিক আছে, তারপরে দেখছি কি রান্না করা যায়। তো চলো, দুপুরবেলা রান্না বান্না কি হবে এখনো বুঝে উঠতে পারিনি, কারণ সবজিটা সবে বার করলাম, এখন কাটবো আর দেখবো কি রান্না করবো। এঁচোড়টা করবো, মাংস দিয়ে এঁচোড়টা করবো, মাছটা হবে। আর কালকে যে মাছটা রান্না করতে গেছিলাম ডাঁটা দিয়ে, দেখো ডাঁটাটা কাটা রয়েছে। ডাঁটা? হ্যাঁ, তো ওই ডাঁটা দিয়ে কালার আর উচ্ছে দিয়ে রুই মাছের ঝোল হবে। চলো বন্ধুরা, আমরা বাঙালিরা না কি বলতো, সত্যি কথা বলতে কি, উচ্ছে দিয়ে মাছের ঝোলটা, অনেকে বলে কি উচ্ছে দিয়ে রুই মাছের ঝোল কে করে, কিন্তু আমরা খাই, ভালো লাগে উচ্ছে দিয়ে রুই মাছের ঝোল। যেহেতু রুই মাছটা একটু মিষ্টি মিষ্টি, তো উচ্ছে দিয়ে রান্না করলে ভালোই লাগে। এটা আমাদের বাঙালির একটা বেশ কি বলবো, একটা ভালো খাবার। উচ্ছে দিয়ে রুই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে, তার সাথে গন্ধরাজ লেবু থাকবে, জমে যাবে। তো চলো পরে আবার দেখাচ্ছি, আর সবজি কুটে নি তারপরে। তো এইখানে দেখো যে 1 গ্লাস ছাতুর ঘোল করলাম, আর যা আটা ছিল 3টে রুটি হলো। তোমরা দাদাভাই তো বসা, তোমরা দাদাভাই বললো রুটি খাবে না, আটা মাখতে বারণ করলো, ও ছাতুর ঘোল খাবে। আর এই দেখো তরমুজটা রাখা রয়েছে, ছেলে গেছে ব্যাংকে দরকারের জন্য। এই যে কালকে দেখো পরশু দিনের শুক্তো বার করে নিয়ে এসেছি, দেখা যাক কি করা যায়। এই যে আমার জন্য একটু দুধ দিয়ে ওটস ভিজিয়েছি, আমার ওটসটা না দুধ দিয়ে ভিজালে খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই খাবে হচ্ছে ছাতুর ঘোল। আর এই যে মেখে দিয়ে দিয়েছি কাঁচা কলা। এই যে এঁচোড়ের কোপ্তা দিনা মা, এঁচোড় কোপ্তা করে মাথা খারাপ না, এঁচোড়ের গাছপাটা। তো আর এদিকে রান্না বসাবো। 3টে রুটি হয়েছে, 3টে রুটির মধ্যে দুটো
একটা ছেলে একটা মেয়ে খাবে বলেছে, বেশি খাবে না, গরমের মধ্যে না কেউ খেতে চাইছে না। আর আমার যা আছে ওই খাবো, ভিজিয়ে রেখেছি, ওই একটু খাবো, ওই খেলে পেটে অনেকক্ষণ থাকে। আর তরমুজটা না কাটলে খাওয়া হচ্ছে না। যাই হোক, খাওয়া দাওয়া রান্না বান্না তাড়াতাড়ি সারবো, কারণ এই যে ব্যাপার হচ্ছে চোখের ডাক্তারের কাছে, ছেলে গেছে ব্যাংকে, ব্যাংকের থেকে এসে হচ্ছে ছেলে খাবে। আর ওর আজকে শনি রবিবার, আজকে টিউশন ছুটি, তাই না? ও শনি রবিবার টিউশন ছুটি থাকে, আজকে শনিবার, তো আজকে ছুটি আছে, আর সারাদিন বাড়ি থাকবে। স্কুলে ছুটি, আর স্কুল যেতে হবে না আজকের দিনটা, হয়তো আজকের দিনটা, কালকের দিনটা উপরে আছি, আজকের আর কালকের দিনটা বন্ধুরা উপরে আছি, তারপরে সমস্ত মালপত্র নিয়ে নিচে চলে যাব। সেই আমার স্বপ্ন, যে স্বপ্ন ছিল আমার, যে ঘরের স্বপ্ন, তো সেই ঘরের স্বপ্নটা পূরণ হতে চলেছে। আর সবটাই তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো নিচে যেহেতু আমার ভাড়া ছিল, তো ভাড়াদের উঠে যেতে বলেছি, তো ওদের উঠে যেতে বলেছি, 1.5 মাস 2 মাস হয়ে গেছে, তো ওরা ঘর পেয়েছে, ওরা আজকেই চলে যাচ্ছে। আজকে হচ্ছে 20 তারিখ। যদিও বা ভিডিওটা দিতে আমার একটু দেরি হবে, কারণ এখন একটু ঘরের কাজ চলবে, তো তাই দেরি হবে। তো নিচে রং মিস্ত্রিদের আসতে বলেছি, রং মিস্ত্রিরা নিচের ঘরগুলো একটু রং করে দেবে, কারণ ওখানে থাকতে হবে আমার প্রায় 8 থেকে 9 মাস, তো ওখানে আমার থাকতে হবে। তার কারণে না রংটা মানে অনেক বছর করা হয় না রং, মানে বলতে পারো যবে আমি ঘরের নিচে ঘরে ঢুকেছি তবে থেকে আমার রং করা হয় না, তো অনেক বছর ধরে রং করা হয় না। তো ভাবছি একটু রং করে তারপরে ঢুকবো, তাহলে পরে আবার উপরে চলে আসলে ঘরগুলো আবার তাড়াতাড়ি করে ভাড়া দিতে পারবো, যেহেতু ঘর ভাড়ার ওগুলো ভাড়া দিই। আর যেহেতু নিজের ঘর আছে, কেন ভাড়া যাবো বলো, শুধু শুধু পয়সা কেন গুনবো। তো ওই জন্য ওনাদের উঠে যেতে বলেছে, ওরা উঠে যাচ্ছে আজকে আর কি। তো উঠে গেলে রং টং করে আমরা ঘরে ঢুকে পড়বো। তো সবটাই ভিডিওই পাবে, কি করব না করব, ঘরে কি কাজ হবে, কতটা কি কাজ হবে, সব ভিডিও তোমরা পাই পেয়ে যাবে। আর এসব খোলা ঠালা হবে হয়তো কাল পরশু দিন থেকে, হয়তো খোলা পড়া হবে এইসব, কি 3-4 দিন পর থেকে হয়তো খোলা টোলা হবে, নাকি কবে হবে খোলা এগুলো? পরশু দিন থেকে খোলা হবে। ওটা মিস্ত্রিও আজকে আসছে, কথাবার্তা বলবে, যে টিন রয়েছে উপরে, টিনগুলো খুলতে হবে। আর ঘরের মিস্ত্রির সঙ্গে কথা বলা হয়ে গেছে, ঘরের মিস্ত্রি হয়তো 25-26 তারিখ থেকে লাগবে। তো সবই জানতে পারবে বন্ধুরা। আমার স্বপ্নটা পূরণ হচ্ছে, এটা আমার কাছে অনেক একটা, মানে সত্যি কথা বলতে স্বপ্ন বলতে কি, মাথার উপরে ছাদটা থাকলে আর কিছু লাগবে না আমার, এমন একটা ব্যাপার আর কি, ঝড় বৃষ্টির থেকে রেহাই পাবো, এটাই বলতে চাইছি। চলো দেখতে থাকো, পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে পারবে কি করি না করি সারাদিন, সবটাই দেখাবো। তো বন্ধুরা এদিকে ডাল বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে, আজকে পেঁপে দিয়ে আর হচ্ছে শুধু ডাল করব, কোনো টক ডাল করব না। আর তোমার দাদাভাই ওষুধ খাচ্ছে, বলছে টক ডাল খাবে না, তার জন্য ডাল পেঁপে দিয়ে করছি। আর ফ্রিজে কালকে ডাল আছে টক ডাল, সেটা আমি খাবো। আর ভাত বসিয়েছি, টক ডাল ছাড়া ভাত খাওয়া যাচ্ছে না গো, তাই টক ডালটা ফ্রিজে যা আছে আমি খাবো। মাছ ধুয়ে যে লবণ হলুদ মাখিয়েছি, মাংসটা রয়েছে যদিও এখনো, আর সবজি কুটেছে, এই যে এঁচড় দিয়ে মাংসটা রান্না করব, যেহেতু মাংস অল্প আছে, এঁচড় অল্প আছে। আর ডাটা উচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা ডাটা উচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল খেয়ে দেখবে ভালো লাগে। তার মধ্যে দেবে হচ্ছে অল্প, এই যেখানে আমি অল্প আদা দিয়েছি, আর অল্প একটা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একেবারে এটা বেটে নেব। আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেটে নিয়ে তারপরে মাছের ঝোলটা রান্না করব। সামান্য জিরে দেবো, জিরের গুঁড়ো দেবো। আচ্ছা, এখানে টমেটো দিয়ে আর হচ্ছে কাঁচা আম দিয়ে চাটনি হবে। এই যে কাঁচা আম অর্ধেক ছিল, টমেটো দিয়ে চাটনি। আর এখানে হচ্ছে কুডলিটা ছিল ফ্রিজে, দেখলাম এখনো পুরো কচি, একটা কুডলিও মানে হলুদ হয়নি। হলুদ তো না, ভেতরে লাল হয়ে যায়, তো দেখলাম ভালো রয়েছে, তাই এই জন্য ওটা ভাজবো। আর এখানে রয়েছে চিচিঙ্গা, চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে, লবণটা একটু মাখিয়ে রেখেছি, কত জল উঠেছে এই দেখো। চিচিঙ্গার মধ্যে লবণ মাখিয়ে রাখলে অনেক জল ওঠে। যাই হোক, সবজি কোটা হয়ে গেছে, গিয়ে নিজে হাতে রান্না যেহেতু করি, তো একটু গুছিয়ে নিয়ে এরকম করলে না টপাটপ রান্না হয়ে যায়। তো অর্ধেক সবজি কুটে নিয়ে আমি ডালটার ভাতটা বসিয়ে দিয়েছি, এখন দেখছি ডালটাও সেদ্ধ হয়ে এসছে, এই দেখো। তো ডালটা সম্বার দেবো, কালো জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে, আর নাহলে পাঁচফোড়ন দিয়ে দেবো। যাই হোক, যে কোনো একটা দিয়ে, কালো জিরা দিয়েও দেওয়া যাবে, আবার পাঁচফোড়ন দিয়েও দেওয়া যাবে, আবার জিরে দিয়েও দেওয়া যাবে, শুকনো লঙ্কা দিতে হবে। তো ডালটা ফোড়ন দিয়ে নিই, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে সম্বাদ দেবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা রান্না কিন্তু মোটামুটি আমার হয়ে গিয়েছে। আর এই যে এখন করা হচ্ছে এঁচড়টা, এই যে মাংস দিয়ে এঁচড়, তা মাংসটা কিন্তু আমি ভেজে নিয়েছি,
কালকের যে মাংস তোলা ছিল ওটা দিয়েই করছি আমি। এই যে অল্প কটাই ছিল মাংস, তো এটা আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এই যে আর যেরকমভাবে আর কি একটু রান্না করে আদা রসুন পেঁয়াজ দিয়ে ঠিক ওইভাবেই কিন্তু আমি রান্না করছি। আর এর মধ্যে দেখো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো একবারে বেটে নিয়েছি। আর এখানে রেখেছি এই যে পেঁয়াজ। রান্না মোটামুটি বন্ধুরা এই যে হয়ে গেছে। আর এই যে মাছটা একেবারে হালকা করে রান্না করেছি, উচ্ছে আলু আর হচ্ছে ডাটা দিয়ে দেখেছি তো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। চাটনি করেছি আম দিয়ে টমেটো দিয়ে। আম দেখলাম অর্ধেক ছিল। ও চিকুর জন্য এই যে দই এনে রেখেছি, এটা চিকু খাবে। আচ্ছা চিকু মানে আর কি প্রথম ওকে ভাত দিয়ে আর কি দেবো। অনেকে কমেন্ট করে বলছে দিদিভাই ওকে দই দিয়ে ভাত দাও, দই দিয়ে ভাত খেলে ভালো থাকবে শরীরও। তো ভাবছি আজকের থেকে তোকে দই দিয়ে ভাত দেবো। আর ভাত হয়ে গেছে ওই যে। আর বন্ধুরা এইটা হলেই হয়ে যায়, এটা রান্না হলেই হয়ে যায়। আর এইদিকে হচ্ছে ডালটা এই যে সম্বার দেবো, ধনে পাতা দিয়ে রেখেছি। আবার শুনছি যে মা আসবে। চিকুর জন্য কদিন বাদে বাদে মা চলে আসে, চিকুকে এত ভালোবাসে না, তো মা চলে আসে। তো এদিকে রান্না হয়ে গেলে আমি মাথা ঘষবো। কালকে দিয়েছি মাথায় তেল, সেই আদিবাসী তেল। আদিবাসী তেলটা না সত্যি খুব ভালো, দেখছি মাথায় দেওয়াতে অনেক কাজ হচ্ছে। রাত্রেবেলা দিই আর দিনের বেলা আবার মাথা ঘষে নিই, মানে যখন মাথা ঘষার সময় থাকে তখন আর কি দিই, তার আগের দিন দিই। আর এদিকে মোটামুটি রান্না হয়ে গেছে। এখন এই রান্নাটুকুন হয়ে গেলে মাথা ঘষে স্নান করবো, আর তার আগে চিকুকে একটু খেতে দেবো। তো চলো, এঁচড় দিয়ে মাংস দিয়ে, এঁচড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো খাওয়া হয়, কিন্তু মাংস দিয়ে খুব কমই খাওয়া হয়, তো আজকে করব। আর এর আগেও আমি করেছি এঁচড় দিয়ে মাংস দিয়ে, খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা করে খেয়ে দেখবে, ভালো লাগে খেতে। আর যারা যারা খাও তারা তো জানোই কীরকম লাগে খেতে। চলো, আর এঁচড়টা ছিল ভীষণ কচি, রান্না করে নিই এঁচড়টা, তারপরে দেখাবো ঠিক আছে কেমন করে কি করলাম। তো এই যে দেখো এঁচড় দিয়ে মাংস দিয়ে কিন্তু এটা আমার রেডি। এই যে গরম মশলা গুঁড়ো টুড়ো আমার দেওয়া হয়ে গেছে। এই যে এঁচড় মাংস রেডি। আর এবার শুধু এটা কেটে নিতে হবে। এই যে গন্ধরাজ লেবু হলো তো আমার ভাতটা বেশ ভালোই খাওয়া হবে। আর এই যে ডালটা সম্বাদ দেওয়া দরকার ছিল, যে ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেছে। জিরে আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা দুটো একসঙ্গে দিয়ে একবারে সম্বাদ দিয়েছি, জিরাও দিয়েছি 5 ফোড়নও দিয়েছি। আচ্ছা, আর এবারে এটা ভাবছি নাবাবো না, এরকমভাবেই রাখবো। আর এই যে এইভাবেই রাখবো, ভাবছি এটা নাবাবো না, এভাবেই থাকবে। পরে খাবার সময় একেবারে এটা মাঝে নাবিয়ে নেবো। আর এদিকে চিকুবাবু খাওয়ার জন্য ঘুরু ঘুরু করছে। চিকুবাবুর খাওয়ার সময় হয়ে গেছে। এই যে চিকুবাবুর ভাত আর টক দই, তো এবার ওকে খেতে দেবো। আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, আমি এবার স্নান করবো। স্নান করে এসে লেবুটা কাটবো, লেবুটা পরেই কাটবো। ভাবছি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম গন্ধরাজ লেবু, এখনও দেখো পাতা রয়েছে, বাজার থেকে নিয়ে এসেছি। এবারে বাপের বাড়ি গেলে কটা লেবু ভাবছি নিয়ে আসবো। শোনা, এটা তোমার খাবার জিনিস না, শোনাই দেখো দেখো দেখো, এই যে দেখো, ঠিক আছে, এটা তোমার খাবার জিনিস না শোনো। তো চলো এটা নাবিয়ে নিই, পরে আবার খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার কথা বলবো। মা আবার বিকেলবেলা আসবে শুধুমাত্র ওর জন্য, চিকুর জন্য। কদিন বাদে বাদে মা চলে আসে চিকুর জন্য, ওকে ভীষণ ভালোবাসে। তো চলো বন্ধুরা পরে কথা বলছি। না খেতে কাজ নেই, ভর দুপুরবেলা হয়ে গেছে, গিয়ে খেতে দেবে তা না, এখন এই চুরি ফুরি খুলে বসছে। এইগুলো সেই কবে দিয়েছে আমার দিদি, কিন্তু শোনা ও এমটি শোন, এগুলো কবে দিয়েছে দিদি, পড়ার সময় পাচ্ছি না। তো এখন আমরা খাবো খিদেতে। এই কি হলো, এই খেয়েছি রে, এই বাইরে আওয়াজ হয়েছে, কাজে ব্যস্ত থাকি। দিদি দিয়েছে ভালোবেসে, তো পড়তে পারিনি এখন অব্দি। বন্ধুরা সোনারটা ছিল, সোনারটা আর নেই এখন। আর একটা বানের জলে ভাসিয়ে দিলাম, তবে আবার করে নেব। তোমরা দাদাভাই করে দিয়েছিল, বেশ মোটা মোটা এরকম মগর মুখ শিকলের মতো, একদম সত্যি শিকলের মতনই ছিল আমার শাখাগুলো। এখন কিনতে গেলে সেই শাখাটার দাম না হলো 1.5 লাখ টাকা নিয়ে নিত। এখন কিনতে গেলে সেই বাজারে, সেই সব ফটো আমার এখনো আছে, কিনতে গেলে 1.5 লাখ টাকা নিয়ে নিত। কিন্তু সেই সময় আমি যখন বেঁচেছি আমার শাখাটাতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল বেচতে গিয়ে আমার, কিন্তু একটা দরকারে বেচতে হয়েছে। এখন যদি আমি সেই দরকারটা যদি আমি এটা জিনিসটা না বেচতাম, তো সেটা আমার কাছেও মানে সেটা ভালো লাগতো না। তো যাই হোক, সবটা বললাম না, সবই হচ্ছে আমার কপাল। তো এখন ভেজে দিলি কি করবা, জীবনে যদি হয় তো তোমাদের দাদাভাই করে মা কি করে, জীবনে যদি কোনোদিনও ওই বাবু এটা না বাবু ফ্রিজে রাখতে হবে মনে হচ্ছে। কেন এবার ফ্রিজে থাকে কবে থেকে, এটা কেমন গোল হিসেবে যাচ্ছে, তো গরমে হয়ে গেছে, ওটা গলছে।
এটা দিয়ে মাখতে হবে, এটা পড়ি বন্ধুরা। এখন যতদিন শোনা না পারে ততদিন এইভাবে। আর খাওয়া দাওয়া আজকে গেল আমাদের, বেলা হয়ে যাবে খেতে খেতে হয়ে 4টে, যাবে। মেন হচ্ছে খেতে খেতে 4টে বাজবে আজকে। হাতগুলো শুরু হয়ে গেছে আমার। আমার শাখাটা সত্যি ছিল দেখার মতন, মানে এত সুন্দর ছিল। আর তোমাদের দাদাভাই একটা গুণ কি, যাই বানিয়ে দিক না কেন বেশ মোটা মোটা বানিয়ে দিত, এত সুন্দর জিনিস বানিয়ে দিত। যেরকম কানেরটা বানিয়ে দিয়েছিল, সেরকম গলা হারটা বানিয়ে দিয়েছিল, ও যাই বানিয়ে দিক না কেন একটু মোটা মোটা করে বানিয়ে দেয়। তার কারণে এবার যে আমি কানেরটা কিনতে গেছি না, ওকে নিয়ে যাইনি, কারণ ওর এইসব ছোট ছোট জিনিস না, ছোট পাতলা জিনিস ও বলে কি দেরি করে কেন, তবু একটু ভালো মোটা দেখে কেন। তো এবার ওকে আমি নিয়ে যাইনি, ওর যাওয়ার খুব ইচ্ছা ছিল কানেরটা কিনতে যাওয়ার সময়, আমি নিয়ে যাইনি ওকে। কারণ আমি বলেই দিয়েছি যে আমি ঘরে হাত দেবো, এখন আমি কোনো রকম ভাবে কোনোটার দিকে পয়সা খরচ করতে পারবো না। তো আপাতত ভাবে এটা আমার থাক, এই কানেরটা আমি পরে বানিয়ে নেবো মোটা মোটা করে। কিন্তু ও শুনতো না, ঠিক আছে, ওর ইচ্ছা ছিল আরেকটু মোটা মোটা বানানো, তো আমি ওই জন্য ওকে আর নিয়ে যাইনি। ছেলে আর আমি গিয়েছিলাম না রে বাবু। তবে বানাবো, আবার বানাবো, ঠিক হবে নাকি বন্ধুরা? ধৈর্য। চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া, না লেবুটা কাটতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। ও তার মানে আরো দেরি? আরে লেবুটা কাটতে, ও মা ভালোই লাগছে হাতগুলো। ও মা কি সুন্দর। নাকি দিদি পাঠিয়েছে, এ কবে পাঠিয়েছে, তারপর আর পড়া হয়নি, তাই দি এই সিরামটা কবে কিনলা? ও আচ্ছা এটা সিরাম। এটা চিকুর। চিকুর। এবার হাতটা একটুখানি ইচ্ছে দেবো, হাতে করে তেল তেল লেগে গেছে। চলো